আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, কুল ইন কানা বাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদুনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আটটি জিনিসের কথা উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে সমস্ত মানুষ এই আটটি জিনিস চায়। এই আটটি জিনিস অর্জন করার জন্য মানুষ পরিশ্রম করে, সংগ্রাম করে। এই আটটি জিনিস মানুষ চায়, কারণ এইগুলো মানুষের মধ্যে জন্মগতভাবে তাদেরকে এইগুলোর প্রতি আগ্রহ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো মাতা পিতা, দুই নাম্বার হলো সন্তান সন্ততি, তিন নাম্বার হলো ভাই বোন, চার নাম্বার হলো স্ত্রী, পাঁচ নাম্বার হলো অর্জিত সম্পদ, ছয় নাম্বার হলো ব্যবসা বাণিজ্য যার লোকসান হওয়ার তোমরা আশঙ্কা করো, সাত নাম্বার হলো বাসস্থান, যে বাসস্থানের জন্য তোমরা আগ্রহ প্রকাশ করো, আনন্দ বোধ করো, আট নাম্বার হলো আত্মীয় স্বজন। এই আটটা বিষয় সবাই চাই, সবাই এগুলোর প্রতি স্বাভাবিকভাবে ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, হে দুনিয়ার মানুষ, যদি এই আটটি বিষয় থেকে যদি আমি আল্লাহ তাআলা এবং আমার রাসূলের ভালোবাসা যদি তোমাদের কাছে যদি নিম্ন পর্যায়ের হয়, যদি তোমাদের ভালোবাসা যদি এই আটটি জিনিসের ভালোবাসা যদি আল্লাহর রাসূলের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির জন্য অপেক্ষা করো।